ভারত একটি বিভিন্ন সংস্কৃতির মিশেলে গড়া দেশ হলেও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের প্রতি নির্যাতনের ক্ষেত্রে ছিল সবসময় তৎপর। এদেশে সংখ্যালঘু নিপীড়নের ইতিহাস নতুন নয়। দেশটির স্বাধীনতার পর থেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন চালিয়ে এসেছে। মুসলিমদের পাশাপাশি খ্রিস্টান, শিখ এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ও এই নির্যাতনের শিকার হয়েছে। ভারত এর আগে অসংখ্যবার আন্তর্জাতিক অঙ্গনে এ ধরনের অভিযোগের সম্মুখীন হয়েছে। এরই ধারাবাহিকতায় ভারতে এবার ভেঙে দেওয়া হয়েছে প্রায় ২০০ বছরের পুরনো একটি মসজিদের একাংশ। তাৎপর্যপূর্ণ এই মসজিদটির ভাঙার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। মঙ্গলবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার উত্তরপ্রদেশে ১৮৫ বছরের পুরনো একটি মসজিদের একটি অংশ ভেঙে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের দাবি, মসজিদের এই অংশটি বান্দা বাহরাজ হাইওয়ের অংশে অবৈধভাবে করা হয়েছিল। উত্তরপ্রদেশের ফতেহপুর জেলায় অবস্থিত এই মসজিদটির নাম নুরি জামে মসজিদ। জেলা প্রশাসন দাবি করেছে মসজিদটির ভেঙে ফেলা অংশটি বেআইনি ছিল। জানা যায়, ভাঙার পূর্বে মসজিদ কমিটিকে নোটিশও দেওয়া হয়েছিল। তারপরও সেই অংশ ভাঙেনি কমিটি। তাই নির্ধারিত সময়ের পর গণপূর্ত বিভাগ থেকে ওই মসজিদটির অংশ ভেঙে ফেলা হয়। এমন এক সময় প্রশাসন মসজিদটি ভেঙেছে যখন মসজিদ কমিটি বিষয়টি সুরাহার জন্য এলাহাবাদ হাইকোর্টের শরণাপন্ন হয়েছিল। আদালত থেকে এই বিষয়ে কোনো আদেশ আসার আগেই এই পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। যদিও জেলা প্রশাসনের দাবি, আদালতে আবেদন জমা পড়লেও শুনানির জন্য তা তালিকাভুক্ত ছিল না। তার সাথে এও জানা যায়, মসজিদের যে অংশ ভেঙে দেওয়া হয়েছে তা তৈরি হয়েছিল ৩ বছর আগে। ভারতের সুপ্রিম কোর্ট বিচার বিভাগীয় নির্দেশ ছাড়া বুলডোজার দিয়ে যে কোনো অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার বিরুদ্ধে স্পষ্ট রায় দিয়েছিল। এছাড়া উত্তরপ্রদেশের মতো বিজেপি শাসিত একাধিক রাজ্যে বুলডোজার জাস্টিস নিয়ে উদ্বেগও প্রকাশ করেছিল দেশটির শীর্ষ আদালত। তবে বিজেপির বিভিন্ন সরকারি আদালতের রায়কে অগ্রাহ্য করে বুলডোজার দিয়ে অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়ার এই প্রক্রিয়া জারি রেখেছে। গত বছর মানবাধিকার এবং ধর্মীয় স্বাধীনতা সম্পর্কিত প্রতিবেদনে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ভারতে মুসলমান, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি আচরণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। এছাড়া ভারতীয় সাংবাদিকদের ওপর ভারত সরকারের নির্যাতনের বিষয়টিও সামনে আনা হয়েছিল ওই প্রতিবেদনে। সুমনা মুস্তফা, প্রবাস খবর।